ছবি দেখাবো যেহেতু আমি রয়েছি এখানে এবং কামাখ্যার এই প্রাঙ্গণ একেবারে উৎসব মুখর পরিবেশে একেবারে মাতোয়ারা হয়ে উঠেছে। আমরা দেখাচ্ছি প্রত্যেক মুহূর্তের ছবি, বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরাও এসছেন এবং তাদের কি মতামত আমি প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা কোত্থেকে এসছেন এবং তারা কতদিন থাকবেন। আমি এই মুহূর্তে আরও একজন মাতাজিকে পেয়ে গেছি। কোথা থেকে এসছেন মা, কোথা থেকে এসছেন? আরে মিডিয়ারা শেষ করে দেবে, কোথা থেকে এসছেন? চলে যাবে। আমি এসছি কলকাতা দিয়ে। প্রত্যেকবার আসেন? আমি এখানে পারবেন, আমি থাকার জন্য ব্যবস্থা করে নিয়েছি, আর যাব না। এবার আমি মা কামাখ্যাকে ভালোবাসি, এর ভালোবাসাইতে আমি সব জায়গায় একটু একটু করে মার কাছে জায়গা খুঁজে নিই। একটা প্রশ্ন, যেখানে এই সময়টায় মা রজস্বলা হন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমরা না না ঠিক আছে, আমি বলতে চাইছিলাম যেহেতু আমরাও মেয়ে, আপনিও একজন মা, যেখান থেকে সবার সৃষ্টি হয়, এই মায়ের এত আড়ম্বরভাবে অ্যাকচুয়ালি দেখুন, এটা আগের যে জনিপীঠ, এটা বহুদিন থেকে আসছে। যেখান থেকে মনি ঋষিরা সৃষ্টি করে গেছে, সেই সব দেবদেবীরা যা সৃষ্টি করে গেছে, সেই সৃষ্টি আগাগোড়াই হয়ে আসছে। এ আর কোনোদিন কমবে না আর বাড়বে না, একই রকমের থেকে যাবে। অম্বুবাচী জনি মতলব হচ্ছে মেয়েরা গোল করে বসবে সেই পবিত্র জনির মধ্যে, দিয়ে তাদের জনি থেকে যে খুনটা বেরাবে সেইটাই ওর উপরে লাল কাপড় দেবে, দিয়ে তারপর সেইটাকে অম্বুবাচী একটু টুকরো টুকরো করে আসল কাপড় বলে সেটা দেবে লোক পোশাক, এটাকে বলে অঙ্গবস্ত্র। অঙ্গবস্ত্র সবাইকে দেয় কেন? ওটা হচ্ছে পুজোর পোশাক। এই যে কামাখ্যা মন্দিরে যখনই আসে সাধু সন্ন্যাসী গিরি পুরী ভারতী যত দেশ থেকে কোনো রকম সাধু আসছে, বিভিন্ন রকমের সাধু, কিন্তু কে কাকে চিনতে পারে, কার ভেতরে কি ঢুকে আছে, সবাই কি চেনার ক্ষমতা আছে? হ্যাঁ, কিন্তু আমরা যে এখানে আসি, আমি আজকের থেকে সাধু লাইনে নেই, আমি বহু বছর থেকে আছি, বহু বছর থেকে আছি। আমি আগে কালীঘাট মন্দিরে সাধক ছিলাম, কালীঘাট মন্দিরের পূজারি, কলকাতা কালীঘাট, ওখানকার পূজারি। এখনও মাকে আমি ভালোবাসি। মায়ের যে এখানে কি অংশ আছে অনেকেই জানে না। একেবারে অর্থাৎ কালীঘাট থেকে সোজাসুজি কামাখ্যায়, এবার বলছেন যে এখন এখানেই আপনি থেকে যাবেন, তাহলে মায়ের টানে। এই যে কালীঘাটে সতীর অঙ্গ পড়েছে, কোথায় পড়েছে না আদিগঙ্গার জলে। আদিগঙ্গার জলে যখন মায়ের সতীর অঙ্গ পড়ে, তখনই রাজাকে স্বপ্ন দেয়, রাজা তখন আত্মারামকে স্বপ্ন দেয়, এই ডেকে নিয়ে আসে। আত্মারামকে যখন ডাকে তখন মাকে তুলে নিয়ে আসে জল থেকে, কি মায়ের চরণটা, পাটাকে তুলে নিয়ে এসে জঙ্গল কেটে তাল পাতার কুড়ে ঘরের মধ্যে রেখে তাকে সাধনা করতে। আপনি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পুরো মাহাত্ম্যটা তুলে ধরার জন্য। তারাপীঠের ব্যাপারে বলি, তারাপীঠকে কে এনেছিল? বশিষ্ঠমণি। তারাপীঠ থেকে মাকে, চীন দেশ থেকে মাকে নিয়ে এসে শ্মশানে ওখানে রেখে পুজো করেছে। আর সেই মা তারা বশিষ্ঠমণিকে বলল, এ জন্মে তোমার দেখা হবে না, পরে জন্মে বামদেব রূপে এসে মেয়ের সাধনা করবে। আমি আসবো আবারও আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি এবং আরো ভক্তরা রয়েছেন, অনেকেই এসেছেন। बात कर सकते हैं आपसे? कहाँ से आए? हम कालीघाट कलकत्ता से। বাঙালি আপনি? আমি বাঙালি। কেমন লাগছে কি? আমি তো এখানে 36 বছর আসছি। প্রত্যেক বছর অম্বুবাচীতেই আসা হয়? অম্বুবাচীতে আসার কারণটা কি? শুধুমাত্র অম্বুবাচীতে কেন আসা? না, প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে মায়ের মানে মাহাত্ম্য একটা দিন। সেই মাহাত্ম্য দিনে যদি মায়ের কাছে যদি 1 ঘন্টা যদি জপ করা যায়, তার ফল বিশাল। কিন্তু অন্য সময় যে জপ করলে সে ফল একটা আলাদা, আর এই সময় যদি আপনি জপ করেন এ ফল একটা পুরো আলাদা। তো এইখানটা এইটা হচ্ছে সাধু, যত সাধুগুরু বৈষ্ণব এখানে আসে, এখানে জপ ধ্যান সাধনা করে, মায়ের সে কৃপা লাভ হয়। মা রাস্তা দেখায় সন্তানকে, উনি মা। শিব যখন বলছে সতী
তোমার এই ঋতুতে তুমি সন্তান এত সন্তানদেরকে কীভাবে দর্শন দেবে? তো সতী বলছে আমি মা, আমি জানি আমার সন্তানকে কি করে দর্শন দেবো। দর্শন তো দূরের কথা, আমি সেই সন্তানের কোলেও গিয়ে বসবো। তো বলছে কী ব্যাপার? বলে আমাকে যে কুমারী রূপে পুজো করবে এই দিনটিকুনি আমি তার কোলে উঠবো, তার সঙ্গে আলিঙ্গন করব, তার সঙ্গে হ্যাঁ আমার নিজের গলমালা তাকে পড়াবো। তো এই দিনটা এত সুন্দর দিন, এই দিনটা মানে বিশ্ব প্রতিটা রাষ্ট্র, প্রতিটা দেশ, বিভিন্ন সাধু সন্ন্যাসীর দেশ এখানে আসে, এখানে জপ ধ্যান করে। আমিও 36 বছর আসছি, আমি কালীঘাটে থাকি। কালীঘাটে আমার নিজের আশ্রম আছে। হ্যাঁ, মাননীয় মমতা ব্যানার্জির বাড়ির পাশেই আমি থাকি। তো এখানে 36 বছর আসছি। এর মাহাত্ম কী বলবো বুঝিয়ে বোঝানোর ক্ষমতা নেই আমার। আর বোঝাতে গেলে হ্যাঁ এর সময় অনেক। তো এটা কী চ্যানেল আপনাদের? নিউজ চ্যানেল। ঠিক আছে, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা। আপনার থেকেও একটুখানি জানতে চাইবো, আপনি কোথা থেকে এসেছেন? আমি কালীঘাট থেকে এসেছি। উনি আমার গুরুদেব, গুরুদেবের সাথে সাধনা পথ ধরেছি। ভালো জায়গা কামাখ্যা। আজকে 2014 সালে আসছি গুরুদেবের আন্ডারে। খুব ভালো। আমার গুরুদেব খুব বড় তন্ত্র সাধক। উনি সোনার বাংলায় প্রোগ্রাম করে। কিন্তু আমার সাতাশ তারিখ পর্যন্ত আছে। নাম জপ করবেন কিভাবে? তপ আমি তো আমরা এখনো জব করছি, পরিক্রমা করছি মন্দির। ঠিক আছে, পরিক্রমা করার পরে আমরা রেগুলার আমাদের টাইমের জব ধ্যান গান বাজনা সাধারণ ভজন করছে, মায়ের কাছে সাধনা করে। অনেক ধন্যবাদ আপনাকেও। আমি একটুখানি এই মন্দিরের পাশাপাশি ছবি দেখাবো। আরো একজন কিন্নার আমাদের সঙ্গে এই মুহূর্তে। দিদি कहाँ से आए हैं? हर हर महादेव, जय माँ गोरा काली। मेरा नाम है अघोरी सोनिया, मैं नई दिल्ली से हूँ और मैं शिष्य अघोरी गुरु मणिकंदन जी की हूँ। हम कामाख्या देवी आए साधना के लिए और हमारा यहाँ पर हवन कुंड है, बाहर मंदिर है हमारे काली अघोरा माँ का, वहाँ पर मंदिर है। तो हम लोग साधना के क्षेत्र में यहाँ पर हैं। हर साल आते हैं आप? हाँ जी, मतलब अम्बुबाची के समय में क्यों आते हैं? अम्बुबाची के समय में क्योंकि पता ही है आपको माँ का। हाँ, तो बस इसीलिए टाइम हम लोगों के जो मंत्र है वो जल्दी सिद्ध होते हैं। बहुत धन्यवाद आपको भी। অর্থাৎ হর হর মহাদেব। অর্থাৎ এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা আসছেন, ভক্তরা আসছেন, কি বাংলা, কি নেপাল, কি ভুটান। আমরা জানি যে শুধুমাত্র ভারত নয়, দেশ বিদেশ থেকে অনেকেরই আসেন এবং যারা এখানের যারা স্থানীয়রা রয়েছেন তাদেরও আগমন ঘটছে। সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং আজ যেহেতু 18ই জুন, আর আমরা জানি যে 22শে জুন থেকে শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী মেলা, তখনই মন্দিরের দুয়ার বন্ধ হবে এবং তার জন্যই এখন কিন্তু ভক্তদের আনাগোনা চলছে। আমরা ইতিমধ্যেই কিন্তু কামাখ্যা ধামে রয়েছি এবং মায়ের মন্দিরে ইতিমধ্যেই কিন্তু রয়েছেন বহু ভক্তের পাশাপাশি দূর দূরান্ত থেকে এসেছেন সাধু এবং মাতারাও। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব তারা কোথা থেকে এসেছেন এবং এই যে 5 দিনের কি কি মাহাত্ম্য রয়েছে সমস্ত বিষয় কিন্তু জেনে নেব। নিউজ লাইভ বাংলায় সবার প্রথমে কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি কলকাতা থেকে, এই মাতাজি এসছে। আমি আসছি দিল্লি থেকে। এই মাতাজি এসছে আমার দিল্লি থেকে। দিল্লি থেকে এই মাতাজি এসছে গঙ্গাসাগর থেকে। অর্থাৎ সকলেই ওনারা কিন্তু বেশিরভাগই বঙ্গবাসী, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এই 5 দিন অম্বুবাচীর 5 দিন ঠিক কি কি মাহাত্ম্য রয়েছে? এই 5 দিন সাধনা করতে হয় মায়ের, মাকে জাগাতে হয়। যে দূর দূরান্ত থেকে লোক এসছে মা সাধনা করার জন্য 5 দিন এসছে। এইখানে মায়ের পুজো করবে, যে যেরকম লাভ করতে পারবে সেরকমই পুণ্য হবে। আমরাও এসেছি মায়ের কাছে দরবারে, আমরাও সাধনা করতে এসেছি। দিল্লি থেকে এসছে এই মাও সাধনা করতে এসছে, এই মাও সাধনা, সবাই আমরা একই মায়ের জন্যই সাধনা করতে এসেছি আমরা। এই যে আপনার যে চুল দেখা যাচ্ছে একেবারে, এর পেছনে কি রহস্য রয়েছে? এইটা মা দিয়েছে, হয়েছে, আগে একবার হয়েছিল কেটে দিয়েছি, কমে 7 বছর হয়ে গেছে জ্বরটা আমার। আর এই যে রঙিন দেখা যাচ্ছে একেবারে, ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করবো, একেবারে রঙিন। আমি নিজেই কালার বানাই। ঠিক কিভাবে এটা মানে এই যে এই জটের তো মাহাত্ম্য রয়েছে, স্বয়ং মহাদেবেরও জট রয়েছে এবং সেক্ষেত্রে আপনি মানে এই জটের জন্য কোনো কিছু মানে স্পেশাল কিছু হয় আপনার? স্পেশাল কি
अमावस्या पूर्णिमा भारी हो जाती है, भारी हो जाए, माथा भारी हो जाए, माँ दर्शन पाए। আর এই যে এই 5 দিন ঠিক কি কি করা উচিত নয় বলে আপনার মনে হয়? আমি বলবো 5 দিন ফল খেয়ে থাকুক, মায়ের পুজো করুক, সেইতে হবে। এখন সময় একটা ছোট্ট বিরতি। হ্যাঁ দেখো, আমরা ফিরে এলাম বিরতির পর এবং এই মুহূর্তে রাতের যে ছবি, মায়াবী ছবি আমরা তুলে ধরছি নিউজ লাইভ বাংলা। আমি একটুখানি ভেতরে যাব, সেখানে বাবারা রয়েছেন, সাধু সন্ন্যাসীরা রয়েছেন, আমি আস্তে আস্তে যাবো ভেতরে। বাবা ভৈরব মহাদেবেরও মন্দির রয়েছে এবং সারমেয় আমি দেখাবো একটুখানি, তারাও রয়েছে। কারণ বলা হয় যেখানে বাবা ভৈরবকে ইতিমধ্যেই ভোগ দেওয়া হয়েছে এবং প্রদীপ জ্বলছে, দেখতেই পাচ্ছেন। বাবা ভৈরবের কাছে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু সারমেয় থাকে, কারণ সারমেয়রা কিন্তু মহাদেবের ভক্ত। এবং এই আরও একটি জায়গা, এটাও আমি দেখানোর অনুরোধ করছি, যেখানে ত্রিশূল রয়েছে, যেখানে প্রদীপ জ্বলছে এবং এখানে কিন্তু বলি হয়, বলা হচ্ছে এখানে বলি প্রথাও চলে, বলিও হয়। এবং শুধুমাত্র একটা না, দুটো তিনটে অনেক সারমেয় এখানে রয়েছে, খুব সুন্দর তারা দেখতে এবং তারা রয়েছে। আমি যাব একটুখানি এগিয়ে যাব, ওই ছবিটাও দেখাবো। এবং এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যদি আমরা নিচের দিকে নেমে যাই, তাহলে কিন্তু এই রাস্তার নিচে দিয়ে নেমে গেলে সেখানে রয়েছে মা বগলার মন্দির রয়েছে। আর এই যে পাহাড়, আমি একটুখানি ছবিটা দেখাতে অনুরোধ করছি, যেখানে রাতের নীলাচল পর্বতের এই ছবি, আলো জ্বলছে গুয়াহাটির বিভিন্ন প্রান্তে, সেই ছবি উঠে আসছে, হাওয়া বইছে, যদিও তীব্র গরম, কিন্তু তার মধ্যেও একটা সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া। আমরা এসেছি, প্রথমে গরম লেগেছিল, কিন্তু তারপর আর গরম লাগছে না, মনে হচ্ছে এই আবহাওয়ার সঙ্গে যেন আমরা মিশে গেছি। এবং আগের দিকে যাব, সেই ছবিটাও একটু একটু করে আমি দেখাবো। এবং বলা হয় যে আগে মা বগলা দেবীর যে মন্দির, সেই মন্দিরটা একটুখানি যদি আমরা পেরিয়ে যাই, সেখানে কিন্তু অনেক অজানা রহস্যময় গুহা রয়েছে। সেই গুহাগুলিতে বন্যপ্রাণীরা থাকে এবং বিশেষ করে এই যে তাবু রয়েছে, সেখানে কিন্তু সাধু সন্তরাও এসে এখানে থাকছেন। কারণ মা কামাখ্যা দেবী পর্বতেই থাকেন এবং সেখানে দাঁড়িয়ে সাধু সন্ত, সাধারণ মানুষ আমরা কিছুই নই, আমাদের জন্যেও কিন্তু এই জায়গা একেবারে শান্তিপ্রিয় এবং এখানে কোনো ভয়ের বিষয় নেই। আরও আমরা এগিয়ে যাচ্ছি, এই গুহার ছবিও আমরা পরবর্তীতে তুলে ধরবো। এবং বলা হয় এই অজানা গুহায় কিন্তু অনেক ধরনের রহস্য রয়েছে এবং এই রহস্যগুলো এক এক করে আমরা তুলে ধরবো। যেখানে বলা হয় এই যে গুহা, এই গুহার ভেতরে বাঘও থাকে, কখনো বাদর থাকে, কখনো আমরা অন্যান্য জীবজন্তুকেও দেখি। কিন্তু যখন অম্বাবুচি হয়, সে অম্বাবুচির সময় কিন্তু সাধুসন্তরা সেই গুহায় বসে সাধনা করেন, কিন্তু সেই সময় বন্যপ্রাণীরা আসেন না, তারা চলে যান, তারা কোনোভাবেই কিন্তু সাধুসন্ত বা সাধারণ মানুষকে ক্ষতি করে না। বাবারা রয়েছে, এখান থেকে যাচ্ছে অনেকেই তাদের সেই দুর্গম পথে। এবং এই ছবি আমরা এবার তুলে ধরলাম নিউজ লাইভ বাংলায়। আমরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে শ্রী শ্রী বগলা মায়ের মন্দিরের ভেতর ঢুকছি। একেবারে দুর্গম গুহার ভেতরে রয়েছে এই মন্দির, অনেকটাই জাগ্রত। এবং বলতে হবে মঙ্গলবারে কিন্তু এই বগলা মায়ের মন্দিরে অনেক দর্শনার্থীরা এসে ভিড় জমান, তারা নিজেদের মতো করে পুজো দেন। যার যে সমস্ত মঙ্গলের দশা আছে, সেই দশা কাটানোর জন্যে এই বগলা মায়ের মন্দিরে তারা আসেন। এবং এই ছবি একেবারে রাতের, যেখানে গাছপালা, এই যে গাছগুলো দেখতেই পাচ্ছেন, শান্তপ্রিয় একটি প্রকৃতির মধ্যে
নিজেদের মতো করে রয়েছে সেই গাছ, হাওয়া বইছে, সেই ছবিও আমরা তুলে ধরছি। এবং একটুখানি আস্তে আস্তে উপরের দিকে যাব, এখানে একটা পাথর, খুব সম্ভবত এখানেও কিন্তু পুজো আর্চা হয়, তার জন্য এখানে ফুল, বেলপাতা সমস্ত কিছুই রয়েছে। আমি এবার একটু আস্তে আস্তে উপরের দিকে উঠবো, যেখানে এই দুর্গম রাস্তা, সিঁড়ি, এখন সিঁড়ি রয়েছে কিন্তু কোনো এক সময় এখানে সিঁড়ি ছিল না, মানুষ কিন্তু পায়ে হেঁটেই এই রাস্তা দিয়ে উপরে উঠতো। আমরাও এবার উঠে যাচ্ছি, আপনারাও দেখছেন নিউজ লাইভ বাংলায় সেই ছবি। প্রত্যেক মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবি, যেখানে এই দুর্গম রাস্তার মধ্য দিয়ে উপরে আমরা উঠছি মা বগলা মায়ের মন্দিরের ভেতর। আমরা প্রবেশ করলাম মা বগলা দেবীর মন্দিরে এবং এখানে কিন্তু এখন রাতের ছবি, একজনও মানুষ নেই। আমরা দেখাবো সেই ছবি, দেখতেই পাচ্ছেন এই জায়গা, ঠিক এই জায়গায় কিন্তু পুজো হয়, আর্চা হয়। এখানে এসে ধূপ প্রদীপ জ্বালান অনেকেই। এবং এই যে পাহাড়, এই যে পাথর, এই পাথরের মধ্যেই মা বগলার অধিষ্ঠান, এইখানেই কিন্তু মা বগলার পুজো হয়। এবং এই যে জল, এই যে কুণ্ডটি আমি একটুখানি দেখাবো, এখানে জল রয়েছে, দেখা যাচ্ছে জল ঢালেন অনেকেই। এবং এই জায়গা এতটাই জাগ্রত যে মানুষের মঙ্গলার্থে দেবী বগলাকে পুজো অর্চনা করা হয়, যেন সবার জীবন থেকে দোষ কাটুক, সবার জীবনে মঙ্গল ফিরে আসুক, তার জন্যেই মা বগলা মন্দির। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের এই অনুষ্ঠান এবং নীলাচল পর্বতে আমরা ছিলাম, বিভিন্ন ছবি তুলে ধরেছি আমরা। ঠিক অম্বুবাচীর প্রাক্কালে কি কি হয় সমস্তটাই কিন্তু দেখলেন নিউজ লাইভ বাংলার দর্শকরা। একেবারে রহস্যময়ী এই মন্দিরের রয়েছে নানান রকম রহস্য, দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীদের সমাগম হয়, সমস্তটাই আমরা তুলে ধরলাম। আপাতত আমরা এই যে আমাদের এই বিশেষ অনুষ্ঠান অম্বুবাচীর মহাযোগে শক্তিপীঠ কামাখ্যা থেকে বিদায় জানাচ্ছি। আমরা শীঘ্রই ফিরে আসব এবং অম্বুবাচীর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় কিন্তু আবারও তুলে ধরবো নিউজ লাইভ বাংলার দর্শকদের।